অ্যালুমিনিয়ামের পাত নির্দিষ্ট চেম্বারে দিয়ে হাইড্রোলিক মেশিনের চাপের মাধ্যমে দেয়া হচ্ছে নির্দিষ্ট আকার, আর এভাবেই তৈরি হচ্ছে নন স্টিকি তৈজসপত্র। প্রেসার কুকার, হাঁড়ি পাতিল, জগ, নন স্টিক ফ্রাই প্যান, ক্যাসল, কড়াই, তাওয়াসহ রকমারি পণ্য। নীলফামারীর সৈয়দপুরে তৈরি এসব তৈজসপত্র দেশের গণ্ডি পেরিয়ে এখন নেপাল, ভুটান ও ভারতের বাজার দখল করেছে। দেশের পাশাপাশি বিদেশেও সৈয়দপুরের নন স্টিকি তৈজসপত্রের চাহিদা দিন দিন বাড়ছে। উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল লাগোয়া নোয়া গ্রুপের রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ 3.5 একর জমিতে গড়ে ওঠে 1978 সালে। প্রথমে কারখানাটি শুধু অ্যালুমিনিয়াম পণ্য সামগ্রী তৈরি করে গোটা উত্তরাঞ্চলের বাজার দখল করে নেয়। এ কারখানায় বিভিন্ন পর্যায়ে কাজ করছেন 285 জন শ্রমিক কর্মচারী। এখানেই উৎপাদিত হচ্ছে আন্তর্জাতিক মানের প্রেসার কুকার, নন স্টিকের তৈজসপত্র, স্টিলের বাসনপত্র, ইলেকট্রিক রাইস কুকার, গ্যাস চুলা। নীলফামারী সহ আশেপাশের জেলা থেকে অনেক নারী শ্রমিক এই কারখানায় কাজ করে তাদের সংসার চালাচ্ছেন। আমাদের বাসা রানীবন্দর চাম্পাতলিতে, এখানে আমরা 8 বছর ধরে কাজ করতেছি। আমরা নারী শ্রমিক হিসাবে এখানে কাজ করি, আর এখানে আমরা ঢাকনার কাজ করি, আটা লাগাই, টাইট দেই, এগুলাই করি। কারখানায় কিচেন আইটেমগুলো খুব সাবধানতার সাথে তৈরি হয়। পণ্যের মান ঠিক রাখতে বিভিন্নভাবে পরীক্ষা করে তারপর বাজারজাত করা হয় বলে জানায় রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিক আইনুল হক। আমি রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, প্রেসার কুকার সেকশনে অনেকদিন যাবতীয় কাজ করতেছি। তবে আমাদের কাজ হলো মাল চেক করা, যাতে মালের কোনো ডিস্টার্ব বা কোয়ালিটি খারাপ হচ্ছে নাকি সেটা চেক করা। চেক করার পরে এখান থেকে আমাদের মাল প্যাকেট হয়ে মার্কেটে চলে যায়। কারখানার মালিক শ্রমিক বান্ধব, শ্রমিকদের সাথে মিলেমিশে থাকেন। নিয়মিত পারিশ্রমিক প্রদানের পাশাপাশি বিশেষ দিবসে বোনাস সহ উপহার সামগ্রী দিয়ে উৎসাহ দেন তার কারখানায় কর্মরতদের। আমি এই জায়গায় কাজ করি 5 বছর হচ্ছে আমার। এই জায়গায় মহাজন ভালো আছে, বেতনও ভালো দেয়। আমি প্রেসার বোর্ডে কাজ করি, রান্নার কাজ করি এই জায়গায়। 285 জন শ্রমিক কর্মচারীর মধ্যে নারী শ্রমিকের সংখ্যা 135 জন। রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিতে কাজের জন্য নারীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় বলে জানান এই কারখানার উৎপাদন প্রকৌশলী সুবর্ণা আক্তার। আমাদের কোম্পানিতে হচ্ছে টোটাল ওয়ার্কার হচ্ছে 285 জন, এর মধ্যে মহিলা হচ্ছে 135 জন। আর এখানে আমাদের মহিলাদেরকে অগ্রাধিকারটা বেশি দেওয়া হয়। এখানে সব ধরনের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস সবকিছুই পাই। কারখানায় তৈরি নন স্টিকি তৈজসপত্র নেপাল, ভুটান ও ভারতে যাচ্ছে মেড ইন বাংলাদেশ হিসেবে। কারখানার মালিক রাজকুমার পোদ্দারের দাবি, কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কের হার কম হলে পোশাক কিংবা পাট শিল্পের মতো এগিয়ে যাবে এই শিল্প। আমরা এই আইটেমগুলো এখন আমরা কিন্তু কিছু এক্সপোর্ট করতেছি আপনার ইন্ডিয়া আর ভুটানে, আর মেড ইন বাংলাদেশ হিসেবে এক্সপোর্ট করতেছি বাংলাদেশ ব্র্যান্ডিং করার জন্য। তো আমাদের সরকারও চাচ্ছে আর কি। তো আমরা সরকারে দাবি করছিলাম যে সারা পৃথিবীতে কিন্তু একটা হোম অ্যাপ্লায়েন্স অনেক ডিমান্ড। সরকারকে বলছিলাম যে আমরা যদি এক্সপোর্টের উপরে আমাদের ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে এরা কিন্তু একটা বড় একটা বৈদেশিক মুদ্রার একটা খাত তৈরি হতে পারে। গার্মেন্টস ফ্যাক্টরি যেরকম আছে, জুট মিল আছে। তবে ডলার সংকটে কাঁচামাল আমদানি এবং গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদনে মাঝে মধ্যে বিঘ্ন ঘটছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং সহ নানা সমস্যায় প্রতিযোগিতার বাজারে প্রতি মুহূর্তেই হোঁচট খেতে হচ্ছে বলে জানান রাজকুমার পোদ্দার। আপনার বর্তমানে ডলারের খুব ক্রাইসিস, এক্সপোর্ট করা আপনার র মেটেরিয়াল কেনার জন্য আমরা কিনতে পারতেছি না। আর অর্থনীতি একটু খারাপ যাচ্ছে দেশের, আর ইলেকট্রিসিটি খুব প্রবলেম, তার জন্য আমাদের প্রোডাকশন খরচ অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা বলছিলাম যে আমাদেরকে 4 ঘন্টা দিবেন না, একটা টাইম দিয়ে দেন, যে আপনি 2টা থেকে 6টা দিবেন না বা 8টা থেকে 10টা দিবেন না, আমরা ওভাবে প্রোডাকশন করবো, কিন্তু কোনো টাইম টেবিল নাই। তাতে আমাদের প্রোডাকশন খরচ অনেক বেড়ে যাচ্ছে, মাল অস্টেজ হচ্ছে, শ্রমিকদেরও এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে।